সহজ হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তাবৎ বিশ্বাসী বান্দাদেরকে উদ্দেশ্য করে যেমন একটা বার্তা আনিস, তুই পৃথিবীতে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করিস অথবা না করিস, তুই পৃথিবীতে আল্লাহকে তোর ইলাহ মানিস অথবা না মানিস, তুই পৃথিবীতে আল্লাহর হাকিমিয়ত স্বীকার করিস অথবা না করিস, তুই পৃথিবীতে আল্লাহর ইবাদত করিস অথবা না করিস, আল্লাহ বলেন শুন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পৃথিবীতে তোকে কত নিয়ামত দিয়ে রেখেছেন তুই গুণে শেষ করতে পারবে না। আর আসতে বলেন গুণে শেষ করতে পারবে না। দেখেন আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন নিয়ামত, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন নিয়ামত, আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন নিয়ামত, সব নিয়ামত ঠিক আছে, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম ঈমান। বলেন ওই নিয়ামতের নাম ঈমান। আর আসতে বলেন ওই নিয়ামতের নাম ঈমান। ঈমানের দাম কত? নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনাম বিকলবি। জানো ঈমানের দাম কত? ঈমানের দাম কত জানো? নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। না আসতে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন শুনো আমার উম্মাহ, কালেমার দাম কত জানো? কালেমা ঈমানের দাম কত জানো? নবী বলেন আমার কোন উম্মাহ যদি জীবনে একবার মুস্তাকিনাম বিকলবি, তার অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করে, তার অন্তর দ্বারা আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে, তার অন্তর দ্বারা আল্লাহর উলুহিয়ত স্বীকার করে, যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো আসতে বলেন জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ। সে যত গুনাহ করুক না কেন, যদি ঈমান বিধ্বংসী কোনো কথা না বলে, ঈমান বিধ্বংসী কোনো কাজ না করে, ঈমান বিধ্বংসী কোনো বিশ্বাস লালন না করে, দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। না বাসায় গিয়ে সুবহানাল্লাহ জুড়ে কইবে। এজন্য বলেন ঈমানের দাম আছে না নাই? না আসতে বলেন ঈমানের দাম আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা মাসালা বলি, ভালো করে বলবেন। আপনি নামাজে দাঁড়াইছেন, মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর আপনার টেলিফোনে কল আসছে, আপনি ফোন রিসিভ করে বলেন ভাইয়া আমি এশার নামাজ পড়ছি, 2 রাকাত পরে 3য় রাকাত শুরু করছি, তুমি লাইনে থাকো, আমি নামাজটা শেষ করেই তোমাকে ফোন ব্যাক করছি। নামাজ আসেনি? না আসতে বল নামাজ আসেনি? নামাজ গেছে। তাহলে বোঝা গেল আমি যে নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে নামাজ থাকে। আর আসতে বলেন যেই কাজগুলো করলে নামাজ থাকে, এমন কিছু বিষয় আছে নামাজে যে বিষয়গুলো করলে নামাজ থাকে। আচ্ছা আপনি অজু করে এসিতে নাক ডেকে ঘুমাচ্ছেন, অজু আছে? তাহলে বোঝা গেল অজু করার পর এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে অজু থাকে। আচ্ছা রোজা রেখে আপনি চিপস খাচ্ছেন, রোজা আছে? তাহলে বোঝা গেল রোজা রেখে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে রোজা থাকে। তাহলে রোজা ভঙ্গের যেমন কারণ আছে, রোজা রেখে কিছু কাজ করলে যেমন রোজা চলে যায়, নামাজ পড়তে কিছু কাজ করলে যেমন নামাজ চলে যায়, অজু করে কিছু কাজ করলে যেমন অজু চলে যায়, অজু ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, তোমার তাহার এই নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আছে। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আছে। সময় বড়, আপনারা বিরক্ত হলে আমি বাদ দিয়ে দেই। তাহলে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, তো ওয়াজ তো বুঝতে হবে, না বুঝলে তো ওয়াজ শুনে লাভ নাই। এখন তো আমরা ওয়াজ শুনি না, আমরা ওয়াজের পাগল, আমরা আওয়াজের পাগল। হুজুর যদি ইউসুফুল্লাহ খার কিসসা টাইনা টুনা 1 ঘন্টা কয়, আর দুনিয়ার যত জাল হাদিস আছে, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ইছায়া, বাস হুজুর আওয়াজ করছে পুরা আওয়াজ এই ঘটনা দিয়ে যে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বাঙ্গা ছিল গাছের ইছায়া। অথচ এই হরিণের ঘটনাটা আপাদমস্তক জাল, মানে এই ঘটনা ঠিকই না, বুঝে নাই? বক্তা আওয়াজ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, ওয়াজ করনি, এটা শুনে তার দাঁত ভেঙে ফেলছে। ওয়াজ করনি জীবনেও দাঁত ভাঙে নাই, ঘটনাই জাল। এই জাল ঘটনা যদি সুরসাদ দিয়ে ওয়াজ করে তাহলে পাবলিক কয় মাশাআল্লাহ আজকে কিন্তু ওয়াজ হয়েছে। এটা হলো সমাজের অধপতনের অবস্থা, যে মানুষ এখন ওয়াজ শুনতে আসে না, মানুষ আওয়াজ শুনতে আসে। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? এই রূপ যেটা এটা বললাম ভালো করে শুনেন। এবার বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমানের 2টা পার্ট, ঈমানের 2 পার্ট, এক পার্টের নাম তাওহীদ, আরেক পার্টের নাম রিসালাত।
ইমানের দুই পার্ট। এক পার্টের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের এক নাম্বার পার্ট তাওহীদ। পৃথিবীতে আমার রব একমাত্র আল্লাহ, পৃথিবীতে আমার মালিক একমাত্র আল্লাহ, পৃথিবীতে আমি ইবাদত করব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কোন মুসলমান করতে পারে না। আপনি বলেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কোন মানুষ করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে ঈমান থাকবে। এজন্য আল্লাহ যে ঈমানের দুইটা পার্ট, এক নম্বর পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পার্টকে বলে তাওহীদ, দ্বিতীয় পার্টকে বলে রিসালাত। তাওহীদের বিপরীত, এই দুই আকীদার বিপরীত কোন আকীদা যদি আপনি লালন করেন ঈমান থাকবে না। তাওহীদ ঈমান ভঙ্গের পৃথিবীতে সবচেয়ে বড় যে কারণ, ওইটার নাম শিরিক। যদি কেউ শিরিক করে তার ঈমান থাকে না। আসতে বলেন, কেউ শিরিক করলে তার ঈমান থাকে না। দেখেন তাওহীদের বিপরীত শিরিক। যেমন আগুনের বিপরীত পানি, আসমানের বিপরীত জমিন, সাদার বিপরীত কালো। তাওহীদের বিপরীত আর কথা পায় না। তাওহীদের বিপরীত আর আসতে বলেন, তাওহীদের বিপরীত, তাওহীদের বিপরীত। যেমন আমরা কি ধরনের শিরিক করি বুঝাই। আমি শিরিক নিয়ে লম্বা আলোচনা করব না। আমি কয়েকটা আমাদের সমাজে ঈমান বিধ্বংসী কি পরিমাণ শিরিক আছে আমি কয়েকটা শিরিক বুঝাই। শিরিক বুঝানোর আগে আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই। ওই হাদিস বুঝলে পরবর্তীতে শিরিক বুঝা আরো সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার বছর উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় আসতেছেন। রাস্তায় প্রচন্ড কষ্ট, এখনো সৌদি আরব এত গরম, গাড়ির ভিতর হাই লেভেলে এসি চালালে তারপরেও ঘেমে যায় মানুষ। প্রচন্ড গরমের ভিতর উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, পায়ে চড়ে 1500 সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে হুদায়বিয়ার প্রান্তরে এসে যখন পৌঁছাইছেন, হুদায়বিয়ার প্রান্তরে পৌঁছানোর পর সন্ধ্যা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বড় কষ্ট হয়েছে, বড় ক্লান্ত, হালকা পাতলা খাবার সাথে আছে, খেয়েছেন, পানি শেষ হয়ে যাচ্ছে, একটু একটু পানি খেয়েছেন। সাহাবায়ে কেরাম পানি যখন খাওয়া শেষ করেছেন, রাত্রে ঘুমানোর জন্য অবস্থান নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারায় বৃষ্টি দেওয়া শুরু করেছেন। বৃষ্টির কারণে সাহাবায়ে কেরাম পানি নিজে খাইলেন, পাত্রগুলো ভরে রাখলেন, উট গুড়া ছাগল যেগুলো আছে এগুলোকে খাওয়ালেন। সারা দিন সফর করে এসেছেন। বৃষ্টির কারণে পরিবেশ বড় আরামদায়ক হয়ে গিয়েছে, পরিবেশ বড় ঠান্ডা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের খুব ভালো ঘুম হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ঘুম শেষ করে ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যখন মসজিদে আসছেন, নামাজ শেষ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে বললেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, আতাদরিনা তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম। এই যে আল্লাহ বৃষ্টি দিলেন, বৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন তোমরা কি জানো? ওনারা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন জানবো, জানেন তো একমাত্র আল্লাহ। নবী জবাবে বলেন, আল্লাহ বৃষ্টির পর তোমাদেরকে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, বৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন, আল্লাহ বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। বৃষ্টির কারণে আমার কিছু বান্দার ঈমান আছে, ওয়া কাফিরুম বি, আর বৃষ্টির কারণে আমার কিছু বান্দার ঈমান চলে গেছে। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। হইল বৃষ্টি, আল্লাহ বলেন বৃষ্টির কারণে কিছুর ঈমান আছে আর বৃষ্টির কারণে কিছুর ঈমান গেছে। প্রশ্ন হইল, বৃষ্টির সাথে ঈমান থাকার আর যাওয়ার সম্পর্ক কি? কথা কি বুঝাতে পারতেছি? যে বৃষ্টির সাথে ঈমান থাকার কিংবা যাওয়ার সম্পর্ক কি? নবী আল্লাহ বলেন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব। বলেন আমাদেরকে বৃষ্টি দেন কে? আল্লাহ। না আসতে বলেন, আমাদেরকে বৃষ্টি দেন কে? আল্লাহ। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা এইটা বলবে আমাদেরকে বৃষ্টি দেন আল্লাহ,
ফাবিযালিকা মুমিনুম বি, তারা ঈমান আনবে আল্লাহর উপর। ওয়া কাফিরুম বিল কাওকাব, আরবের কাফেররা মনে করত বৃষ্টি আল্লাহ দেন না, বৃষ্টি অমুক তারকা দে, বৃষ্টি অমুক দেবতা দে, বৃষ্টি অমুক খাজা দে, বৃষ্টি অমুক বাবা দে। আল্লাহ বলেন ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যারা মনে করবে বৃষ্টি অমুক পীর দিছে, বৃষ্টি খাজা দিছে, বৃষ্টি বাবা দিছে, ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, তারা ঈমান এনেছে খাজার উপর, তারা ঈমান এনেছে বাজার উপর, তারা ঈমান এনেছে মাজারের উপর, তারা ঈমান এনেছে কবরের উপর। ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আল্লাহর সাথে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে জিনিসগুলো আল্লাহ দেওয়ার একমাত্র মালিক, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আর আসতে বলেন, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আর আসতে বলেন, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এবার আপনি কেমনে শিরিক করেন বুঝেন। এবার আমাদের সমাজে আমরা কেমনে শিরিক করি ভালো করে বুঝেন। কেমনে শিরিক করি? আপনার অনেক দিন থেকে বাচ্চা হচ্ছে না, কথা বুঝেন। আপনার অনেক দিন থেকে সন্তান হচ্ছে না, তো বাচ্চার সন্তান হচ্ছে না, আপনি কি করেন? শুনেন, আপনার বাচ্চা হচ্ছে না, আপনি কি করেন? একটা মুরগ নেন, কেউ 4টা ডিম নেন, আবার কেউ ছাগল নেন, কেউ মহিষ নেন, কেউ তোমার গরু নেন। গরু নিয়ে বাবার কাছে যান বাজারে গিয়ে বলেন, ও বাবা অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না, ও বাবা আমার ছেলেটার ভিসা হচ্ছে না, ও বাবা আমার মেয়েটার চাকরি হচ্ছে না, বাবা একটা কাজ করেন, আমার বাচ্চা দেন, আমার মেয়ের চাকরির ব্যবস্থা করেন, আমার সন্তানের বিদেশের ভিসার ব্যবস্থা করেন। এটার নাম কি? বুঝছেন? এটার নাম কি? আরো আসতে বলে, এটার নাম কি? আরো আসতে বলে, এটার নাম কি? দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের সমাজে কত ধরনের শিরিক, আমাদের সমাজে ঈমান বিধ্বংসী কত ধরনের শিরিক লুকিয়ে আছে। মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন, মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন মাজারের কোন পীর কাউকে সন্তান দিতে পারে না। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? বলেন, কোন মাজারের কোন পীর কাউকে সন্তান দিতে পারে? কোন পীর কারো চাকরির ব্যবস্থা করতে পারে? কারো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারে? সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আর আসতে বলেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এখন সন্তান দেওয়ার যেহেতু একমাত্র মালিক আল্লাহ, সুতরাং সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোন মাজারে গিয়ে সন্তান চাইবেন, কোন পীরের কাছে সন্তান চাইবেন, কোন বটগাছের কাছে সন্তান চাইবেন, কোন বটগাছের সুতা বেঁধে সন্তান চাইবেন, কোন মাজারে মোমবাতি জ্বালিয়ে সন্তান চাইবেন, কোন মাজারে আগরবাতি জ্বালিয়ে সন্তান চাইবেন, আপনি মুসলমান নামদারি মুশরিক কাফের বেঈমান। আপনার ঈমান থাকবে। দেখেন, আমাদের দেশে কত ধরনের ঈমান বিধ্বংসী বাউল ফাউল নেড়া ফকির শয়তান আছে না নাই? দেখেন, এই শয়তানরা কি যুক্তি দেয় শুনেন। আমি আজকে আপনাদেরকে এই শয়তানদের মূল যুক্তি ধরিয়ে যাই। দেখবেন, এই সন্তানরা মদ খায়, খায় কি খায় না? মাজারে উরুস করে, উরুসে দেখবেন গাঁজা খায়। আপনাদের বগুড়াতে আছে কিনা জানি না, আমি আমার সিলেটের কথা বলতেছি। শুনেন, দেখবেন মাজারে গাঁজা খায় কি খায় না? আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি বলছি, তাহলে কথা বলেন, মাজারে গাঁজা খায় কি খায় না? দেখবেন মাজারে গাঁজা খায়, মদ খায়, পর্দা করে না, নামাজ পড়ে না, আছে না নাই? পবিত্রতা নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই। তারে বলবেন, ওই খুব মনোযোগ দিয়ে শুনেন, গান বাজনা বাজায়, পুরুষের বাজনা বাজায়, ঢোল তবলা বাজায়, তাহলে আপনি জিগাইবেন, তাহলে ওই বেটা গান বাজনা বাজাস কেন? গান বাজনা তো হারাম। খুব মনোযোগ দিয়ে কথা পাই, এখানে কথা বললেন না তো, কথা বললে কথা বলা কষ্ট। আপনি তাহলে জিজ্ঞেস করবেন, ভাই গান বাজনা বাজান কেন? আপনাকে কি যুক্তি দিবে জানেন? যে গান বাজনা এটা শরীয়তে হারাম। বুঝলেন? বলবে গান বাজনা এটা শরীয়তে হারাম, কিন্তু আমরা তো মারেফতের লোক, এটা শরীয়তে হারাম, কিন্তু এটা আমাদের মারেফতে এটা হারাম। কি যুক্তি? এটা আমার দেখবেন পর্দা করে না, মহিলাকে বায়াত করে, মহিলারা নিয়ে নাচানাচি করে, মহিলারা নিয়ে সারা রাত গান গায়, বলবেন এটা পর্দা তো ফরজ। কই ভাই, আপনাদের শরীয়তের পর্দা এটা, আমাদের মনের পর্দা, এটা মারেফতের পর্দা। আমাদের মারেফতের অন্তরে যাদের পর্দা আছে, তাদের এই বাহ্যিক পর্দা লাগে না। আছে না নাই?
যে সমস্ত লোক এই যুক্তি দেয় এরা মানুষ না শয়তান? বড় আস্তে কথা, মানুষ না শয়তান? আবার যুক্তি দিবে নামাজ পড়ে না, বলবে বেটা নামাজ পড়ছ না কেন? বলবে আমরা নামাজ পড়ি না, তোদের শরীয়তে নামাজ লাগে, আমাদের মারফতে নামাজ নাই। বলবে মদ খাস কেন? মদ খাওয়া শরীয়তে হারাম, আমাদের মারফতে হালাল। বলে গাঁজা খাস কেন? কয় গাঁজা খাওয়া শরীয়তে হারাম, মারফতে হালাল। গান বাজনা বাজান কেন? কয় গান বাজনা শরীয়তে হারাম, আমাদের মারফতে হালাল। বুঝা গেল কি? তাদের মারফতের মেশিনটা এত পাওয়ার, তাদের কাছে আল্লাহ মারফতের এত পাওয়ার মেশিন দিয়েছেন, যেই পাওয়ারে গেলে শরীয়তের হারাম হালাল হয়ে যায় আর শরীয়তের হালাল হারাম হয়ে যায়। ঠিক না? ইয়াবা এই গাঁজা খাওয়া শরীয়তে হারাম, তাদের মারফতের মেশিনে এটা হালাল হয়ে যায়। তোমার গান বাজনা শরীয়তে হারাম, তাদের মারফতের মেশিনে এইটা গিয়ে হালাল হয়ে যায়। বুঝা গেল তাদের কাছে এত পাওয়ারফুল মেশিন আছে, যেই পাওয়ারফুল মেশিনের কারণে তাদের কাছে মারফতের এত পাওয়ারফুল মেশিন আছে, যেই পাওয়ারফুল মেশিনে গেলে শরীয়তের হারাম হালাল হয়ে যায়। আপনি এই ধরনের বাউল ভণ্ড কবর পূজারী মাজার পূজারী ইবলিস এইরকম কোন শয়তানরা যদি পান, যেই শয়তান মানুষের ঈমান লুণ্ঠন করার জন্য, যেই শয়তান মানুষকে হক পথ থেকে বিচ্যুত করার জন্য এই ধরনের কুযুক্তিকে দিবে, এই শয়তানদের ধরবেন, ধরে বলবেন ও শয়তান, তোর মারফতে শরীয়তের হারাম হালাল হয়ে যায়। ঠিক আছে, তুই এবার আল্লাহর খাঁটি আল্লাহর ওলি কিনা আমি পরীক্ষা করব। কেমনে পরীক্ষা? বলেন মানুষের গু খাওয়া হালাল না হারাম? এই মশালাও জানেন না? না, তাহলে বলেন মানুষের গু খাওয়া, বলেন মানুষের গু খাওয়া, ঘুরে বলেন মানুষের গু খাওয়া, তাহলে শরীয়তের হারাম মারফতে হালাল হয়ে যায়। ঠিক না? মানে তাদের কাছে এমন মেশিন আছে, যে মেশিন দিয়ে তারা শরীয়তে গান বাজনা হারাম, মারফতে নিয়ে হালাল করে ফেলছে। শরীয়তে গাঁজা খাওয়া হারাম, মারফতে হালাল করে ফেলছে। বুঝা গেল তাদের মেশিনের এত পাওয়ার, শরীয়তের হারাম তারা হালাল বানাইতে পারে। তারে বলবো ভাই আমি তো এত বড় আলেম না, তোর মেশিন দিয়ে মানুষের গুড়ে হালাল বানাইয়া খাতো, যদি খাইতে পারস তুই আপাদ মস্তক মনে করবো আল্লাহর ওলি, আর যদি খাইতে না পারস তুই মানুষ নামদারি প্রতারক ইবলিস বন্ড শয়তান। এই ধরনের শয়তান আমাদের সমাজে আছে না নাই? এই দেখেন এই কত ধরনের শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম। আরো আসতে বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়ার নাম। আল্লাহ এখন দেখেন আমাদের সমাজে কেমনে শিরক ধরছে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের সমাজে ঈমান কি পরিমাণ নিচে গেছে একটু চিন্তা করেন, একটা উপমা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, কবরে তিনটা জিনিস করতে নিষেধ করেছেন। ভাই কথা বলেন না তো, কথা শুনেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কুবুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহা, কবরের উপর বিল্ডিং বানাইতে নিষেধ করেছেন, কবরের উপর গম্বুজ বানাইতে নিষেধ করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে নিষেধ করেছেন? ওয়া আইয়ুত্তাখাযা ফীহা সুরুজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেন খবরদার কবরে আগরবাতি জ্বালাইস না, কবরে মোমবাতি জ্বালাইস না, কবরে ঝিলমিল বাতি জ্বালাইস না, কবরে আলোকসজ্জা করিস না। না হয় আইয়ুত্তাখাযা ফীহা সুরুজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেই কাজ করতে নিষেধ করেছেন। আমাদের আকীদা কেমন হয়েছে, আমাদের ঈমান কেমন হয়েছে, আমাদের ঈমান কত নিচে গিয়েছে, আমাদের আকীদা কত নিচে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেই কাজ করতে নিষেধ করেছেন, আমরা কি করি? বিপদে পড়েছি, মোমবাতি 12টা কিনি, 12টা কিনে কবরে যাই, 12টা কিনে মাজারে যাই, মাজারে গিয়ে এই কোনায় 4টা জ্বালাই, এই কোনায় 4টা জ্বালাই, এই কোনায় 4টা জ্বালাই, এই কোনায় 4টা জ্বালাই। আমরা মনে করি মাজারে মোমবাতি জ্বালাইলে, মাজারে আগরবাতি জ্বালাইলে, মাজারে লাল সুতা বাঁধলে আমরা মনে করি মাজারওয়ালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, মাজারওয়ালা আমার মনোবাসনা পূর্ণ করবে, মাজারওয়ালা আমার বাচ্চাকে চাকরি দিবে, মাজারওয়ালা আমার এই পূরণ করবে। বলেন মানুষের সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এখন কেউ যদি বিপদ উদ্ধার পাওয়ার জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেউ যদি মাজারে মোমবাতি জ্বালায়, এটা মুমিন না মুশরিক? না, বড় আস্তে করে, এটা মুমিন না মুশরিক? এর ঈমান আছে না নাই? এজন্য দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান, সুতরাং ওই ঈমানের কদর করার আমাদের দরকার আছে না নাই? আর আসতে বলেন, ওই ঈমানের কদর আমাদের করার দরকার আছে না নাই? কাদের ঈমানের কদর করার দরকার নাই হাত তুলেন। কাদের ঈমানের কদর করার দরকার আছে হাত তুলেন। আমাদের ঈমানের কদর করার দরকার আছে না নাই? বলেন, আমাদের ঈমানের কদর করার দরকার আছে না নাই? এজন্য বর্তমানে আমাদের সমাজে ঈমান বিধ্বংসী যতগুলো কাজ আছে এর ভিতর এক নম্বর ঈমান বিধ্বংসী কাজ শিরিক। আর আমরা কি কি পর্যায়ে শিরিক করি? আমাদের শিরিকের একটা পর্যায়ে হলো আমরা কবরে গিয়ে সিজদা করি। কবরে গিয়ে সিজদা মারে কি মারে না? মাজারে গিয়ে সিজদা মারে কি মারে না? এবার বলেন, কবরে সিজদা দেওয়া শিরিক। বলেন, কবরে সিজদা দেওয়া শিরিক। বসেন, মনোযোগ দিয়ে কথা শুনেন তো, ওয়াজটা শুনলেন না। আগে বলেছি শুনেন, ঈমানের রুকুনগুলোর ভিতর একটা রুকুন বলেছি ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। তাকদীরের এই কথা কয় কটা বাচ্চা আপনি গড়ি নাই দেখেন না? তাতে দেখবেন, শুনেন মনোযোগ দিয়ে শুনেন। আমি কি করে আমি শেষ করি, আমারে তাহলে আমারে ওয়াজ করতে দিবেন না নাকি? আমার কথা শুনেন। আরে আগে আমারটা শেষ করি, পরে আগে ভালো করে বুঝেন। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দের সবকিছুর মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন, তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। বড় আসতে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। দেখেন আমি বলি শুনেন, আমি আজকে ঢাকা থেকে বের হয়েছি 1:30টায়। কথা শুনেন, ঢাকা থেকে বের হয়েছি 1:30টায়। রাস্তায় আজকে এই পরিমাণ গাড়ি, এই পরিমাণ জ্যাম আর এই পরিমাণ সমস্যা। যেখানে আমার পৌঁছার কথা 6টা বা 7টায়, সেখানে আমি এসে পৌঁছেছি 9টায়। মানে এই পরিমাণ গাড়ির সমস্যা। তো আমি যেটা বলেছি যে আচ্ছা পরে আগে শেষ করতে দেন। এত আবেগে হন কেন? এত কথা বলেন কেন? কথা বলতে দেন, কথা বলতে দেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, আমার কথা বলতে দেন। তো এখন এখানের উলামায়ে কেরাম এত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। এখানের উলামায়ে কেরাম এত শ্রম দিয়ে আপনাদেরকে এই যে বিশাল আয়োজন করে, সব অতিথিদেরকে দাওয়াত করে আপনাদেরকে এই বসার ইন্তজাম ব্যবস্থা করেছেন। এতে আপনারা খুশি না বেজার? না আসতে বলেন, খুশি না বেজার? দেখেন, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, এরপরে যদি কিছু না হয় এটার জন্য কখনো কোনো বান্দাকে দায়ী করা যাবে না। এখন আপনি আগেই বললেন ওয়াল কাদিরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। দেখেন, আজকের রাস্তার কারণে আমাদের কুয়াকাটা হুজুর, তিনি তো মাশাআল্লাহ অনেক বড় বক্তা, তিনি ওখানেই আসতে 11:30 হয়ে গেছে। উনি এখানে বয়ানে বসছেন, এখানে আসতে অনেক রাত হয়ে যাবে। আবার উনি কালকে জুমা আছে, আবার কালকে প্রোগ্রাম আছে। দেখেন, সবসময় তাকদীরের উপর ঈমান রাখবেন। ভালো করে আমার কথা শুনেন, তাকদীরের প্রতি ঈমান রাখবেন। উলামায়ে কেরাম চেষ্টা করেছেন। এত কথা বলে বসেন, ঠিক আছে না? এই বছর আসে নাই, সামনের বছর আসবে, কথা বলবে। যেই দিন তাকদীর হবে ওই দিন শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। কেউ উঠবেন না ভাই, তাকদীরের ওয়াজ শুনছেন, কেউ উঠবেন না। এখন মুনাজাত হবে, মুনাজাত দিয়ে সবাই যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন আসছে, এটা আরেকদিন জীবনে উত্তর ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই উঠে গেছেন, আর আওয়াজই শুনবেন না। হুজুর দেন এবার সরে আসেন আপনি। আচ্ছা ঠিক আছে, দোয়া করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
اللهم أجرنا وخلصنا من النار اللهم أجرنا وخلصنا من النار وصلى الله وسلم على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة ভাই মঞ্চে আল্লাহ কোথায় আছেন বইটি পাওয়া যাচ্ছে কোরআনে পাখির লেখা আপনারা বইটি আসে নিয়ে যাবেন আল্লাহ কোথায় আছে 30 টাকা পিস মঞ্চে আসা বইটি নিয়ে যাবেন 30 টাকা পিস আল্লাহ কোথায় আছে তোমার লিবি এখন মানুষের মাথা গরম হয়ে গেছে এখন